সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা আছি কুষ্টিয়া ১ এবং সংসদীয় আসন ৭৫। আজ আমাদের সঙ্গে যুক্ত আসেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক এবং কুষ্টিয়া ১ আসনের মনোনয়ন প্রত্যাশী শরীফউদ্দিন জুয়েল। আমরা একটু তার সঙ্গে কথা বলবো। স্বাগতম আপনাকে আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি তো তরুণ নেতা, আমরা জানি প্রায় ৩ শতাধিকের বেশি আপনি মামলা শিকার হয়েছেন। যদি জানতে চাই, তরুণ উদ্যোক্তা হিসেবে এলাকায় এসে আসলে কতটা সাড়া পাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ডিবিসির চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ডিবিসি চ্যানেলের মাধ্যমে দেশে বিদেশে ডিবিসির সকল দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি দৌলতপুরের ছেলে, দৌলতপুরের সন্তান। আমি দৌলতপুরের ছেলে হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। আমি একজন তরুণ হিসাবে এলাকাতে আমি সবার সাথে আমি কাজ করে যাচ্ছি এবং আমি যেখানে যাচ্ছি সেখানে সবার মাঝে একটি জিনিস আমি দেখতে পাচ্ছি, সবাই দৌলতপুরের মানুষ আগামী দিনে পরিবর্তন চায়। দৌলতপুরের মানুষ আমি 226টি গ্রামে আমি প্রতিটি গ্রামে যাচ্ছি, সবার সাথে মিশছি, বিভিন্ন শ্রেণী পেশা মানুষ সবারই একটি কথা, বর্তমান সময়ের আলোকে দৌলতপুরে পরিবর্তন প্রয়োজন এবং দৌলতপুরে গত 17টি বছর ধরে নানা সমস্যা পুঞ্জীবিত রয়েছে। সেই নানা সমস্যাগুলোর লক্ষ্যে আমি কাজ করতে যাই। দৌলতপুরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দৌলতপুর একটি সন্ত্রাস এবং মাদক কবলিত একটি এলাকা এবং দৌলতপুর সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে দৌলতপুর একটি সন্ত্রাসের জনপদ হিসাবে এখানে গত 17টি বছর মানুষ এখানে ভালো নেয়, মানুষ এখানে স্বস্তিতে নেয়, মানুষ এখানে শান্তিতে নেয়। তো সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত দৌলতপুর গড়ে তোলাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য। দৌলতপুরের একটু জানতে চাই, এই এলাকার নদী ভাঙন এলাকা এবং এই এলাকার প্রায় 3টি ইউনিয়ন নদী বিপর্যস্ত এলাকা। আপনাকে যদি নমিনেশন দেয় দল থেকে, আপনি যদি নির্বাচন আসলে এই বিষয়ে কাজ করবেন কিনা? আমি অবশ্যই আমার প্রধান যে বিষয়গুলোকে আমি সবসময় এগিয়ে রাখবো সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে দৌলতপুরের আমার 5টি ইউনিয়ন হচ্ছে আপনার একেবারে সীমান্তবর্তী চর এলাকায়। এর মধ্যে বিশেষ করে রামকৃষ্ণপুর, চিলমারি, ফিলিপনগর, এই 3টা ইউনিয়ন একেবারেই হলো চর এলাকা এবং এখানকার প্রতি বছর নদী ভাঙ্গনে অনেকগুলা গ্রাম আপনার বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমি গত 3-4 দিন আগে আমি মরিচা ইউনিয়নে গিয়েছিলাম। মরিচা ইউনিয়নের এখানে ভোরকা বাজার নামের একটি জায়গা আছে, যেখানে ওই গ্রামটি ইতিমধ্যে প্রায় 30% গ্রামটি ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে। আমি সেখানে মানুষের দুর্দশা দেখেছি, হাহাকার দেখেছি, তাদের একটা অসহায়ত্ব দেখেছি। আমি সেখানে নদী ভাঙন প্রকল্পের জন্য, যেখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়, যেখানে প্রশাসন অনেকটা নির্বিকার হয়ে থাকে। আমরা একটু যদি জানতে চাই যে আমরা দেখেছি এই আসনে আরো একাধিক বিএনপির প্রার্থী রয়েছেন, সেই হিসেবে আপনাকে যদি দল থেকে নমিনেশন দেওয়া না হয়, আপনি এই আসনে বিএনপির হয়ে কাজ করতে পারবেন কিনা? আমি একটু ব্যাক পয়েন্টে চলে যাব। দেখুন, আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে রাজনীতির বিভিন্ন স্তর পার হয়ে আমি আজকে যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হয়েছি এবং আমি যুবদল কেন্দ্রীয় কমিটির আমি শ্রম বিষয়ক সম্পাদকের আমি দায়িত্ব পালন করেছি। এর আগে আমি ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের আমি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছি। আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি দলের একজন কর্মী এবং একটা কর্মীর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আনুগত্য, সততা, নিষ্ঠা এবং কর্মনিষ্ঠা। এই 4টি হচ্ছে আমার মূলনীতি এবং অবশ্যই আমি দলের যে কোনো সিদ্ধান্তের প্রতি আমি আনুগত্য এবং দলের আনুগত্য আমাকে সঠিক একজন খাঁটি কর্মী হিসেবে করেছে। দল যখন আমাকে নমিনেশন না দিয়ে, দল যাকে নমিনেশন দেয় না কেন, একজন কর্মীর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে দলের আনুগত্য হিসেবে মেনে চলা। আমি অবশ্যই দলের সেই কর্মী, আমি সবসময় দলের প্রতি আনুগত্যশীল। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম কুষ্টিয়া 1 আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির সমর্থিত প্রার্থী এবং আমরা ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক, তিনি জানাচ্ছিলেন তার পরিকল্পনার কথা। আমরা এরপরে কুষ্টিয়া 1 আসনের অন্য এক প্রার্থীর সঙ্গে যুক্ত হব।